না এখানে শোনেন, আমার এখানে কথা হলো বাবা, আপনার বাবা না, আপনার বাবা না, আমার কথা বলেন, আপনার বাবা না, আমার বাবা আমার স্বামীর মতো নয়। 19 লাখ টাকা আমি কোথা থেকে দেবো? 100 জমি নেই বাবা, হয় কি? আমি যেটা বলি আপনি উত্তর দেন, আমি যেটা বলতেছি সেটা উত্তর দেন, উত্তেজিত হবেন না। আপনার বাবা তো নাকি, আপনার বাবা আপনার সম্পত্তি ধরেন বন্ধক রাখছে, আপনার বাবা যেটি এখানে গার্জিয়ান নাকি, উনি আপনাকে জিজ্ঞেস নাও করতে পারে, কিন্তু আপনি কিছু করতে গেলে অবশ্যই বাবা বা চাচা অথবা জ্যাঠোর কাছে পরামর্শ নিতে হবে। কথা বলবেন, এখন বাবা যেটা ঋণ করে গেছে সেটা আপনি পরিশোধ করবেন না, তার বাবার কিছু নেই, আপনার বাবা কিছু ছুঁয়ে দেয় নাই। এটা কোনো কথা, এই যাবত কামাই করে কি কবর নিয়ে গেছে? হ্যাঁ, ইনকাম করে কবর নিয়ে গেছে? এটা কোনো কথা, কবর নিয়ে গেছে মানুষ? আমি কামাই করে কবর নিয়ে যাবো? ঠিক আছে, আর আমি 2-4 লাখ টাকা না তো 2-4 লাখ টাকা দিছি। আপনি চেনেন না এলাকার মানুষ, আমি পুষ করব না বাবা, আমি দিছি কি না তা করুক, আপনি জানেন, আপনি জানবেন। এই তো বিএনপির ওই আদেশ কথা মানে না, বিএনপির যতগুলো নেতা আসলো সবগুলো নিয়ে আসছিল আমার ভাই, এই কয়দিন আগে আমার এদিকে যত বিএনপির নেতা সব, আমার বাবু বিএনপি করছিল, সবাই বসে মীমাংসা করে দিচ্ছে। জমি যখন বন্ধক নেয়, শোনেন, জমি যখন বন্ধক নেয় এখানে আসছে, আপনাদের বাড়িতে দেখা করছে, এখন আপনার বাবা কাজ করতেছে, আপনার কিভাবে জিজ্ঞেস করবো? আমি আসছিলাম জমিতে দেখার জন্য, আপনি আমার পান খুলে আপনি আসছেন সাথে, ইউনিভার্সিটির সাথে সাথে আমি বাড়ির দুই থেকে পান টান খাদা কি দিকে আপনাদের জমি 16 শতক জমি বলে একবার ঘরের ভিতরে বসে থেকে আলোচনা হয়, তার পাশে গেছে। সব ঠিক আছে, জমিটা তো আমার বাপের নয়, এই লোক তো এলে খালি সবই ঠিক আছে, তোর বাপের হোক না সেটা কথা না, তোর বাপের হোক না নেই, তোর বাপ ছিল ঠিক আছে, জমি সে বিষয়ে কই না, আমি তো তোমার বাপে তোমার বাড়ি ছিল, করার কিছু নাই। কথা হলো, আসল কথা যেটা হলো সেটা হলো এই, এটার কোনো সম্পদ নাই, শুধু ওর মতো ক্ষমতা নেই, আসল কথা বলছে এত কথা বলতে না, যেভাবে দিন পর স্যার তুই অত কথা বলছিস, অত কথা বলতে না, তুই তার বলে সেটাই তো করেন যে আমি তার মতো আমার কোনো ক্ষমতা নেই, বহু ঋণ আমি তার দেওয়ার মতো, জমি আমার বাবা আছে বিক্রি করে সে বুদ্ধু আমার নেই, সবাই জানে, সবাই ওইভাবে নিয়ে দিচ্ছে, এইভাবে কথা বলে না, সাথে উত্তেজন হয় না, ওই ভাই যে বাবার কথা কিডনি বেঁচে দেওয়া না 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 না, এটা ভুল বুঝবে না, আমি এটা বলি না, আপনার কিডনি বেচার কথা বলি না, এটা বললেন না, এবার এটা বলছি আমি, আপনি বললেন এটা বলছি, ওনার কিডনি বেচার কথা বলছি আমি, এটা ভুল বুঝেন না। আমার কথা হলো যে আমার বাবা যদি ঋণ করে, আমার বাবা যদি মারা যায়, তার ঋণ আমার পরিশোধ করতে কি করা লাগবে, আমার সেটা করতে হবে। কারণ আমার বাবা তো আমার শুরু থেকে খাওয়াইছে, আমাকে মানুষ করছে, ইনকাম করে আমাকে বাঁচায় নাই, আমাকে বড় করে নাই। মানে আপনি যে বলতেছেন আপনার কিডনি বেচার কথা, এটা এইলে বললেন না, ভুল বললেন না। এইভাবে বললেন যে বাপের ঋণ, হ্যাঁ আমি হইলে করতাম, পরিশোধ করবে গেলে কিডনি বেঁচে, আমি হইলে করতাম, আমি বলছি আমি হইলে করতাম কি টাকা, ঠিক আছে আমার কথা ঠিক আছে, আমি বললাম যে আমি হইলে করতাম। শোনো, এই সংসারটা কিচ্ছু নাই, খাওয়া পড়া এটা কোনো বোঝার কথা? 1-1.5 বছর করে খেলাম, 1.5 বছরের মধ্যে মনে করেন যে আমি 75,000 টাকা দিছি, 1.5 বছরের মধ্যে আমার টাকা মনে করেন 4 বছর হয়, 2 বছর হয় না, 4 বছর, কয় বছর হয়েছে? মিথ্যা কথা কম কেন, 2 বছর আগে থেকে, 2 বছর হলো। স্ট্যাম্প দিয়ে কয় সালে? কোন বছর কোন সালের সম্মুখীন এটা আপোষ, সবাই ভালো, আল্লাহ ভালোবাসে, আপোষ ভালোবাসে, কিন্তু এরকম আপোষ ভালোবাসে না ভাই, এরকম আপোষ না, এরকম আপোষ কি? এটা কোনো আপোষের কথা কইতেছেন আপনারা? আজকে প্রত্যেকটা লোক যদি নিয়ে গেল, তারা কিভাবে নিয়ে গেল ভাই? তারা তো আমার 2 বছর নিয়ে গেল, 2 বছর 24 সালে, 24 সালে এনেছি, 2 বছর, 24 সালে আপনি কেন আমার 24 সাল মারা গেল হলো, স্টামে যেটা আছে ওইটাই তো কইতেছি। 24 সালে, এটা স্ট্যাম্প যে আমরা লিখছি যে 16/7/2024। তাহলে এক কাজ করেন, আপনারা কাগজপত্র রেডি করে নেন, আমরা ওই 70,000 দলিল করে দেন, সারা জীবনে তার আমি ভুলবে পাবো না।
বুঝছো? আমি মানুষকে দিচ্ছি 7-8 লাখ টাকা, আমি পঙ্গু, আমার চলার মতো কোনো গতিই নেই। এই বিধায় আপনার ডাকছি যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ভালো নয়। পাকুর যেটা দিছি আমাকে ওটা দিছি, এখন আমার দ্বন্দ্ব না, বন্ধু দ্বন্দ্ব জমি না, জায়গা, শোনেন। টাকা আমি ফিরকান করে মিটাবো। জমিটা দ্বন্দ্বের আমার বিষয় না, বন্ধু দুটো ঈদ গেল, আমার দ্বন্দ্বর বাড়িতে বিষয় না, আসে, বুঝছেন? আসে না, আজ এই এটা কেউ মানবি না। আসে না, আসেনি। এটা কেউ মানে? এবার মনে করেন যে কী করে, যখন আপনি মারা যাবেন তখন জানাজার দাঁড়াইতে সামনে দাঁড়ায়, একে একে টাকা পাবেন। ওখানে কি কোয়া যায়? কর কথা কোয়া যাবি? হ্যাঁ আমি বলি- কোয়া যায়? বলি। ভাই, আপনার এই কথার প্রেক্ষিতে আমি উত্তর দিচ্ছি। কথা বুঝেন? আমার তো শোনেন, ওদিন আমিও আসছিলাম জানাজার সময়, আমি নিজে জানাজা করছি, জানাজা করে মাটি মুটি দিয়ে তারপরে গেছি। জানাজার সময় বাই করলাম, আমার বোনটা বললো যে ঠিক আছে, আপনার স্টাম আছে, আপনার টাকা আছে, ঠিক আছে। আপনি ওটা না কোনো ঝামেলা করেন না। বাবার তো বলার কানে কানে বললাম যে এটা কিন্তু হচ্ছিল, তো বাবা ওটা তুমি তুমি কিছু মনে করো, ওটা আমি মনে করি যে এটা আমার কাছে আচ্ছা, টাকা আছে। আমি যেটা কই, আপনিও তো একটা মানুষ। আমি যেটা কই, আমার কথা মানুষের শোনো। কি? আচ্ছা, আমি যেটা কই, আমার কথা শোনেন। মুরব্বী মুরব্বী, হ্যাঁ। আমি যদি একটু খুব করে থাকি, এটা কেমনি ইয়ে করতে পারি? আরে এর আমার মধ্যে কিছু আমি তো আছে। পরিস্থিতি শিখি না। আমরা যখন আমাদের বাড়ির গরুগুলো আমরা দিয়ে দিছি, টাকা চাই নাই, কোন দিন দেন দেন যায়, এইভাবে এ বাবা, মানুষের কাছে আমি তো রুটি ভাঙা লোক আছে, বিক্রি করে এনে টাকা দিছে। 10 শতক জমি নিয়ে হ্যাঁ? বাড়ি ফিরে আসি। বিশ্বাসের ফল কি এটা হবে? আচ্ছা, তারপরে টানতে উনি যা বলছে আমি গরুর সাথে সাথে বাইকের দাম আমি তো শুনি না, আমার কথা কয়া তো লাভ নেই। আমি তো সংসারের মধ্যে আছি। নিয়ে আমার হাতে দিয়ে বলতেছে আমি তো এই সংসারটার মধ্যে যে আমার যে কোনো প্রসেস করে আমার বাপ কাজ করছে, তা তো তাতে তাই করেনি তথ্য দিতে। 5,000 টাকা দিয়ে তিনি নিজে যেটা বুঝছে তার কাছে সেটাই আসলো 16 আনা। এই যে কামটা করেছে, আপনার তো বুঝা পারবেন না। আমার বাপ কিন্তু এসে, আমার বোন কিন্তু এসে আমার জমি যাবে, তাহলে তার কি দেবে এটা? 80,000 টাকা দিয়ে আপনার কাছে 20,000 ও টাকা বড় ভাই, দিয়ে আমার কথার উত্তর দেন। আমার বোন যদি লেবার আসে ওই জমি ফিরকারে, তাহলে আমি তাকে কি দেবে এটা? তাহলে বোনে যদি ম্যানেজ না করে পান, আমাকে ম্যানেজ কেমন করবেন? হ্যাঁ, বোনও কয়ে দাও, যেটা করছি ওটা না দিলে পারে বোন আশা গাড়বি, বোনও মিটেছি তো থানা। তো বোনে তো মানতে পারে, বোনের টাকা না নিয়েও মানবে। কেন করে মানবি? বোনের বোন না, বাবা না, বললে বা বহু টাকা, বাবা না, বহু টাকা, ওগুলো আপনার- হ্যাঁ বাবা না, 5 কোটি নিলেও মানিয়ে নিবে, না নিয়েও মানবে, মানুষের নাও মানতে পারে। যেটা করছেন একতরফা, নিজের স্বার্থ। এই একতরফা কেমনে করলাম কাকা? উত্তরটা নিজের স্বার্থ। আপনি বলেন, তবে আমি একতরফা করলাম? বাবা যদি আমাকে জন্ম দিয়ে থাকে, আমি মেয়ে হই ছেলে হই, মেয়ে মারবে কি মেয়ে জামাই তো আচ্ছা কাকা শোনেন, এখন আমি সোজা কথা বুঝাই, আমি আর উপর দিতে পারবো না। এখন আপনারা আমার পক্ষে সম্ভব না, নাই তো আমার সামর্থ্য থাকলে আমি দেবো না, দেওয়ার মতো সামর্থ্য থাকলে আমি ঠিকই দেবো না। কিন্তু আমি প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে দিছি, আপনি যাচাই করবেন, শুনবেন, সত্য না মিথ্যে। আমার বাসা কথা বলেন। ওটা আমি আবার করবো, এখন যাবাই কি করবো সেটা যাবাই বুঝুক, আমি না। এখন ঘটনা হলো আমি জমি ছিল যাবাই, টাকা দিছিল যাবাই, পরবর্তী যা যাবাই সাহায্য করে। আমি টাকা দিই। আমার বিপদে তো এরা এখন যাবাই যখন এই জমিটা যখন মতিয়ার যখন দখল করে নেয়, যখন মতিয়ার গাল আমি কি তো করতেন দরকার আপনারা? জমিটা টাকা দিবে না, আস্তে করে ঘুরে না দিলে মানে তাহলে কি হলো না? হুম, তখন কি করতেন যখন ওই যে মতিয়ার গাছ ছিল? উনি গাছ ছিল না, হ্যাঁ ওনার স্থান ছিল তো। হ্যাঁ, ওই স্ট্যান্ড দিয়ে গেছে। ওরও ইস্টেম আছে, ওই স্ট্যান্ড দিয়ে ওরও ইস্টেম আছে, ওই এক জমি ওরও ইস্টেম আছে। কেবা একে একে। আচ্ছা চাচা, শোনেন এই বিষয়ে, এই শোনো এবার, এই শোনো ওই ছেলে গাছ ছিল? এবার, এই শোনো, এই বিষয়গুলো কটা পাপ, বুঝছেন? একটা মৃত্যু মানুষের নামে একটা বদনাম হচ্ছে, করে গেছে জেলে। এটা একটা বদনাম হচ্ছে, এই কথাগুলো কয়া উনি কি সুখে পাবে? সুখ পাচ্ছে আদৌ? আপনি কি বুঝেন? আপনার স্বামী, এই কথাগুলোকে আপনার ছেলেপেলেগুলো বলতেছে, আপনি কি বুঝতেছেন কি হচ্ছে? কি হবে? হ্যাঁ, আপনার স্বামীর নামে বদনাম হচ্ছে, এই বিষয়গুলো শোনাটাও আমার বাপ। না, কি বলেন? এমন জিনিস নয় যে তার বদনামটা আমরা খাবো। সর্বর কাছে জানা ঘুরে গেছে, হ্যাঁ, সবাই জানিচ্ছে যে আপনি মরবেন না, আমি মরবো না 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 নাকি? আপনি ঘর আল্লাহর কাছে অদা করে যাচ্ছেন, মরবেন না? মানুষের দেনা আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেরা যদি এরকম করে, আপনার ভালো লাগবে? ভালো লাগবো না কে? তো তাই তুমি কল কল আমার তো সামর্থ্য নাই, আমি তো বলেন তো, আমি কিভাবে কেন করে আমি দেবো? ওই সামর্থ্য নেই আমার। আপনার বাবা কি ইনকাম করছে নাকি খালি এই যে ঋণ করে যদি থাকে, এই টাকাগুলো কি কবরত নিয়ে গেছেন আপনাদের খাওয়াইছে? না না, আমার বাপ আমার গরু না না, কাকা উত্তর দেন, আমি আপনাকে বলি না, কাকা উত্তর দেন তো। গরু কিনছে আর লসই খাচ্ছে। এবার মুখ খেল তো হলো, আমার সাথে কথা কন না, বাবা কম করতে থাকো। চাষা ভাতি যে কথা কই, আপনি যে ইনকাম করছেন, আপনি যে ধরেন ঋণ দেওয়া করছেন 5 লাখ টাকা, ঋণ করে কি কবরত নিয়ে গেছেন? যদি মরবেন কবরত নিয়ে যাবেন না চলবেলে খিলেবেন? হ্যাঁ, সুতো নিয়ে যাবে। চলবেলে খিলেবেন না? চলবেলে ভবিষ্যৎ করবেন না? একটা করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ভবিষ্যৎ করতে গেছেন, ভবিষ্যৎটা করতে পারেন নাই,
সেই দিকে ফেল খাইছেন ফেল খাইছেন আপনি সেটার দায়ভার কি ছেলেরা নিবে না আপনি ছেলের ভবিষ্যৎ করতে যাই ফেল খাইছেন আরে বাবা দুটো আর চারটে নয় তো সেই দায়টা নিবে কি ভাবি তাছে আর কি কামাই এ মামি, আর কি ব্যাংক ও মামি, আমার বাবার যে দেনাটা আমার মতো চ্যাংরা মানুষ এটা সম্ভব দেওয়া না না এটা সম্ভব মানুষ দুটো চারটে 1 লাখ 1.5 লাখ সেটা হলো আলাদা হিসাব আমি আপনার সংসারের মধ্যে আমি এলে জানছি না ঠিক ঠিক দেওয়া তো সম্ভব না। সারাটা জীবন কি করলো এই লোকটা হ্যাঁ দেওয়া তো আমার বাবা আসলে এক রোখা কারো কোনো কথা শোনেনি শোনেন ওর মতো বল 7টা 8টা 10টা করে গরু নিয়ে ওই হাট করে বেড়াছে একটা করে টিপে 10,000 20,000 15,000 30,000 লস খাইছে এক থেকে আনে এই বাপ করে ওই লোক। আমার শ্বশুরের সাথে এই যে মামা কদিন ব্যবসা করছে ওই যদি ভালো জিজ্ঞেস করেন। মানুষই হলো হলে এই জমিতে তুলছে তো আমারও তো ফাইন দিল লাস্টে এই লোক পিস্তান দিয়া আর ব্যবসা করে না। ব্যবসা বাদ দিছে। ফাইনটা দরকার এই লোক আসছিল আমার শ্বশুরের সাথে একটা জিনিস বিক্রি হয়, এটা কম। আচ্ছা হোক মানুষ নাই দুনিয়া দুনিয়া সবাই জানে এমন কোনো ব্যক্তি নাই যে এলে জানে না জানে না আমার বয়ে বয়ে গায়ের 10 মানুষ 20 গায়ের মানুষ আমরা জানি না আর এই গায়ের লোক কয় এই 10 20 গায়ের মানুষ জানে অমুকের কত দেনা হ্যাঁ। কিন্তু দেনাটা মিটে নিয়ে আরে আমার মতো এক সোল দেখে এই যে দিল আমার সর্বস্ব শেষ এই যে লেবু চৌধুরীর মতো লোক লেবু চৌধুরীর মতো লোক যে 100 বিঘা জমি আবাদ করে এর ওর এখন কিভাবে? নিলে এখন মাস পাবি এখন 70,000 টাকা সমঝোতা কিভাবে কোন আপনি বলেন মারা কিভাবে গেছে কতদিন হয় সমঝোতা কিভাবে করে দিবেন কোন আপনি কোন লক্ষ লক্ষ টাকা আর কি মানার মতো হলে মানবো সমস্যা কি হাসানো না নিলে হিংসা লাগে। হ্যাঁ হাসানোটা করে লাগে। কিভাবে করবেন কোন হাসানো না নিলে যে লোকটা তো রাখবা করে আপনার না না রাগারাগি আমি উনি রাখতেছি আমি রাগারাগি করছি এখানে আমি শান্ত সুষ্ঠুভাবে কথা বলছি এটা সাময়িক কথা আমি রাগের কোনো দরকার আছে আমাকে শোনেন ছি, 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 ছি। আমি পাওনাদার আমি কিন্তু রাগি নাই কাকা উপস্থিত এখানে আমি রাগ হবো আপনার উপর। কিন্তু আপনি রাখতেছেন না না আমি এটা রাগ নয় এটা বাপ হ্যাঁ? ছেলে করে দিতে আমি রাখছি? এই দুঃখের কথাটা বার হইলো মামা আপনি যেভাবে মিলে কথা কইতেছেন বাবা এটা মিলে আচ্ছা সমতা আসতে হবে তো নাকি? নয় করেন। তবে অস্ট্রেলিয়া তখন বসবেন আবার এবার আমি হাওলাত নিলাম আপনার কাছে না আমি আচ্ছা, 5,000 টাকা। এই বিষয়ে আর বসবে 5,000 টাকা হাওলাত দিলাম জমি আমার মায়ের হ্যাঁ নামে কাগজপত্র আপনার কাছে হাওলাত নিলাম মারা গেছে আচ্ছা সাথে মেলা দিন চলাফেরা করছি না বসে আমার চলবে আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম দেওয়া পাবো না তাহলে বসে কি করবো তোমার তো বুঝে পারবো না একবার কাজে যদি আপনি যে কি এত টাকা নিছি? আমি আর এটা নিয়ে বসবো না ওরা আপনি না বসে বেটাদের যদি পারেন তাহলে আপনি বসলাম করেন। 300-5,000 টাকা বসে সেটা হিসাব আলাদা কেন হ্যাঁ হ্যাঁ যেমন করে একবারে এই তো করে জানেন যে চলেন না বাড়িতে দেখে দেখে আসেন আপনার বাড়িতে ইটা সমার কিছু না আমার যে নাই কেন করে নাই তাহলে হ্যাঁ এটা তো আমার সাথে কোনো উঠতে ঢুকে ব্যাগে ঢুকে ব্যাগে চলে যা এই 20,000 টাকা কি করবে? তাহলে আপনি আমাকে আমার কথা শুনেন 18,000 টাকা আপনাকে দিবে চাচ্ছি এটা আমার মানবতার টাকা আমি দিবে 18,000 টাকা আপনি এখন 18,000 টাকা আমাকে দিয়ে আপনি জমিটা আবাদ করে খাবেন হ্যাঁ আপনি জমিটা না জমি আমি কি আবাদ করবো ওটা আমার বোন আবাদ করবি আপনার বোন আবাদ করবো আর আমি পরের মানুষের আমি আবাদ করতে পারবো না কি একটা কথা তাহলে আমি বলছেন? ওয়াক 20,000 আমি ওয়াক 18,000 টাকা জমি আপনাকে আমি কেন করে নিয়ে দিলাম নিজের স্বার্থ কেন বুঝতেছেন নিজের সাথে বুঝতে ও আমার টাকা দিয়ে এনে আপনার কাছে টাকা নিয়ে আসছি তাও আমি আমার স্বার্থ আমি বুঝতেছি আমি জমি আপনার কারণটা কি করবেন করেন বেশি 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 বুঝতেছি আমি। আপনাকে আমি আপনি মনে করেন যে আপনাকে আমি টাকা দিচ্ছি আপনি মনে করেন যে আপনি মনে করেন যে আমি আমাকে আপনার মনে করেন যে আপনি বাবা করতেছেন আর আপনি আমার হেনস্থা কাছে করতেছেন। ফান্ডের মধ্যে ফেলে দিচ্ছেন এটা কোনো কথা না আপনি আমাকে হেনস্থা করতেছেন আপনাকে আমি উপকার করলাম আর আপনি ওটা আমাকে উপকার করতেছেন ওটা যখনই আশা করছে 80,000 টাকা এখন উপকার না টাকা দিবেন বুঝি তো। উপকার করতেছেন এটা সামর্থ্যের উপর দেওয়ার মতো সামর্থ্য নাই সামর্থ্য থাকলে আমি দেবো না আমি চাই না আমার বাবার দেনা আমি কোনো কম দেওয়ার মতো এটা পরিস্থিতি শিখে রাখি। আমার কাছ থেকে জমি না ওনার নিজের বেডিক বোনেক দিবে তাই তার কাছে থই নেই জমিটা তো তার 20,000 টাকা দিয়ে টাকা উঠে আমি আবাদ করে খাই যেদিন আপনার সামর্থ্য হয় ওই দিন আমাকে টাকা দিয়ে কে ক্যা ওই ভাই তো কষলো ওই তো তাই কে? কষলো বোনে মানবো না পরের মানুষ কেমনে মানবে এটা কোন কথা কোন আপনি কোন যুক্তির কথা কোন ওইটা তো কইলাম যে আপনি বোনেকে যদি আপনি মেরে বোনে ফেলতে 20,000 টাকা দেন দিয়ে টাকা। এখন আমি যেদিন আপনার টাকা দিতে পারবো ওই দিন আপনি ওনার টাকা দিয়ে জন্ম দিবেন। দেওয়া মেয়ে যদি না মানে আমি কিভাবে মানি ও ভাই শোনেন মার্কেটিং করেন না আপনি জমি গাড়েন তো জানতো কাগজপাতি আমার মায়ের নামে থাকলে আমি জমি গাড়বো আর কোনো কথা আছে আচ্ছা। এটা 100 টাকা 100 এটা 2-4-10 গাড় মানুষ সবাই কথা কবি আপনি যান আপনি নাম আনলেন আমার সামর্থ্য নাই তো আমি কি দিবে সামর্থ্য নেই, আপনি কিভাবে কাটবেন? আপনি কিভাবে কাটবেন? আমি কে কাটবো আপনি আলগে উল্টো কথা আলগে উল্টো কথা বলতেছেন। আমার সামর্থ্য নাই আপনার বোনের আমার 10 টাকা দেওয়ার মতো সামর্থ্য
নাই আপনার। আমার ছেলে আমার ছেলের দরকার পরিস্থিতি এতটা নিম্নতলে চলে গেছে। আমার তো ছেলের দরকার নেই। আমি এতগুলো মানুষের টাকা দিছি, আমি অসহায় হয়ে গেছি। চিল্লাছি আমার আমি পরিবারের চিল্লাবো না 5-6 জনের সদস্য, আপনি বেশি কথা করছেন। হ্যাঁ, আমার ছেলের দরকার আমার নেই। পরিবারের 6-7 জন খানেওয়ালা সদস্য আছে। একবার খাওয়া গেলে ভাত লাগে, চাউল লাগে, তেল লাগে, নুন লাগে, ঝাল লাগে। সবার আমার পরিবারে পক্ষে লাগে। সম্ভব নয়। শুধু আপনার লাগে না তো, সবার আমার পক্ষে সম্ভব নয়। লাগে আমারও লাগে। আমার সামর্থ্য নাই তো যে বাবা 5 না বিঘা খাতে জমি মানুষ থাকে, বাঁচে না, আপনাকে কেন? আপনাকে আমি দিয়ে দিলাম। না খায় মানুষ বাঁচে। আর দুলে 1 বিঘা জমি থেকে গেলে আমি বেশি আমি আপনাকে দিলাম না। আমার পক্ষে সম্ভব নয়, পারবো না। হ্যাঁ? আমি এতগুলো এই যে 7 লাখ টাকা আপনি বারবার উত্তেজিত হচ্ছেন কেন? সেটা বলেন তো। ভাই, আপনার কাছে কি আমি ডাকাতি করতে আসছি, না ভাই, আপনার বাগাতে চুরি করতে আসছি? না। তা আপনি উত্তেজিত হতেছেন কেন? ওই ভাই যে ছেলে- না, তেরি কথা, উনি আপনার বোনকে আপনি ম্যানেজ করতে পারবেন না, আমাকে কিভাবে ম্যানেজ করবেন? আমি এটাই বলতেছি। আপনি ম্যাচ কথা না আপনি জানেন উনি একটা স্বার্থ। টাকা ছড়া হলো, টাকার কাছে বোন, ভাই, জান বাবা জান জায়গাটা থাকলে দি কথা বেশি হবে কেউ মানে ঠিক আছে আপনারা না না, উনি যেভাবে বলতেছেন মীমাংসার কথা না। যদি শোনেন, আমার কথা হলো শোনেন, ৭৫,০০০ টাকা না নিয়ে যদি আমার সহ্য হয়, ২০,০০০ টাকা না নিলে সহ্য হবে। অবশ্যই। কথা বুঝছেন? আমি সেটাও করবো না, আমি সেটাও করবো না। কারণ বুঝলেন না? জমি যে নিচে তার কাছে টাকা নিব না। এ ভাই, আমি ওটা তাক আপনাকে কমবো। বুঝে দিচ্ছি ভাই, আমার সামর্থ্য তাহলে আমি দিতাম। আমার পক্ষে সম্ভব নয়, আপনি বাস্তবতাটা যাচাই করেন। আমার ওই মুখের কথা কোনো সামর্থ্য শোনেন, শোনেন এ ভাই, হাজার হাজার মানুষ চড়ায় খাই আমরা, হাজার মানুষ চড়ায় খাই। ভাই আমরা কিন্তু বাইরে বসে খাই না ভাই। আমরা মানুষের চড়াই তাহলে মানুষ দেখলে আমরা বুঝি তো বাবা, তাহলে আপনারা কে দেওয়ার সামর্থ্য আছে, কে দেওয়ার সামর্থ্য নাই। গরু ছাগল চড়াই না না, আপনারও মানুষ তো, আমরা তো আপনাদের গরু ছাগল চড়ানোর কথা কই নাই। ওঠেন না কে, চলেন, টাকা দিবে না, না দিলে আর কি করবো? না দিলে তো কিছু করার নাই। জমি দান করেন না, বলে আমার- গরু গারমু, জমি গারমু ভাই মাইরা ফেলা এই যায়। শোনেন, এই শোনেন, এই